আমি যখন রাজনীতিতে নামি তখন আমাকে অনেকে সেই বারাক ওবামা মতো, তোমরা জানো যে বারাক ওবামা একজন অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সেনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা, তার যে স্বজনেরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন? Why are you going to join the dirty profession? তিনি বললেন এই ডার্ট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই। তা পারবো না, কারণ আমার ঠান্ডা লেগে মাই ভয়েস ইজ কমপ্লিটলি চোকড। তারপরে ওই অনুষ্ঠানে আমি এসেছি এই জন্যে যে আমার অত্যন্ত স্নেহভাজন আমাদের হীরা আপা, রাশেদা বেগম হীরা, উনি আমার অত্যন্ত প্রিয় একজন সমাজ সংস্কারক, রাজনীতিক এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান আমাদের জন্য। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে বনে বনে চিৎকার করি, স্লোগান দিই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতির ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোনো রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান। এইখানেই রাজনৈতিক নেতা, রাজনীতির যে বৈশিষ্ট্য, যে সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায়, আর কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান। এনি প্রবলেম আপনাদের নাকি? অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই, প্লিজ। গলায় খুব কষ্ট হচ্ছে আমার, একটু দু চারটে কথা আসছে, না বললে তো আপনার আমাদের হীরা আপা আমার উপর রাগ করবেন। আজকে আমি একটা কথা বলি, আমি এসএসসির ফার্স্ট ব্যাচ 1963 সালে এসএসসি পাস করেছি। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা। আমি দীর্ঘ 18 বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজেও আমি ছিলাম। রাজনীতিতে আমার বয়স প্রায় অ্যারাউন্ড 37। রাজনীতিতে আসার কারণ আমার দুটো। একটি হচ্ছে যে আমার পারিবারিকভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালশন আছে পলিটিক্সে আসার, আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দরের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়েছিল। তখন যে ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত, যাদের নাম এখন বললে তোমরা অনেকেই চিনবে না, চেনার কথা নয়, কিন্তু তখন তারা ডোমিনেট করতো ইন্টেলেকচুয়াল অ্যারেনাকে। আমি আজকে প্রাণ দিয়ে, অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভাই বোনদের, সন্তানদের, যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে,
আমি আজকে এই তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যিনি স্বাধীনতার ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের অভ্যুদয়ের পরে ওই তখন থেকেই শুরু করে যে কজন রাজনীতিতে মানুষ বিচরণ করেছেন, খুব অল্প সময় 3.5-4 বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল। শুধু নয়, নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আজকে যে গার্মেন্টস যে উন্নয়ন তোমরা দেখছ, আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে, যে রেমিটেন্স আসছে, আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ, সব কিছু শুরু কিন্তু ওই মানুষটিরা। এই জন্যই আমরা বলি যে সবাই সব কিছু পারে না, সবাই সব কিছু দিতেও পারে না। আর পুরো জীবনটার মধ্যে 3.5 বছরের মধ্যেই এই বাংলাদেশের কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন। আমি আজকে এই কথা এই জন্য বললাম, আমি সুযোগটা নিলাম এখানে আজকে সব তো একেবারেই তরুণ, যারা একেবারে এসএসসি পাস করে এখন কলেজে যাবে, আর একটা নতুন জীবনে যাবে। তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী, তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ, যেটা ডক্টর সবুর খান বলছিলেন। আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি যে তিনি নিজের চেষ্টায়, নিজের মেধা দিয়ে, অধ্যাবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে, তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। যে কথাটা উনি বলছিলেন, উনি বলেছেন যে আমরা অনেক সময় বলি না, সুযোগ নাই, করতে পারি না, এর মধ্যেই তো উনি করেছেন। তাহলে পারা যায়। মানুষকে যদি ডিটারমিনেশন থাকে, তার যদি লক্ষ্য স্থির থাকে, তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে, তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি। আমি যখন রাজনীতিতে নামি, তখন আমাকে অনেকে সেই বারাক ওবামা মতো, তোমরা জানো যে বারাক ওবামা একজন অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সেনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন রাজনীতিতে নামলেন, তখন তার বন্ধুরা, তার যে স্বজনেরা, তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন? Why are you going to join the dirty profession? তিনি বললেন, এই ডার্ট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই।